স্যার আপনি কমপ্লিকেশনগুলো নিয়ে বলছিলেন যে উচ্চ রক্তচাপের কি কি কমপ্লিকেশন হয়, তো সেই বিষয়ে স্যার আপনি কি আরো কিছু যুক্ত করতে চান কিনা? আচ্ছা, হ্যাঁ, কমপ্লিকেশনে আরও কিছু জায়গাগুলো আছে, যেমন কিডনিতে যে লং টার্ম যদি হাইপারটেনশন আনকন্ট্রোল থাকে তাহলে কিডনিতেও কিডনির সাইজ ছোট হয়ে যায়, কিডনির ফাংশনিং যে নেফ্রন আছে এগুলো ছোট হয়ে যায়, কিডনি বৈকল্য বা কিডনি ফেইলিওর ডেভেলপ করতে পারে। একই সাথে কিডনির রক্তনালীও চিকন হতে পারে, পায়ের রক্তনালী চিকন হয়ে হাঁটতে গেলে পায়ে ব্যথা হতে পারে, এগুলোও একটা পার্ট। আর হার্টের থেকে বেরিয়ে আসে বড় বড় রক্তনালী, ওগুলো অনেক সময় স্ফীত হয়ে যায়, এটাকে বলি আমরা অ্যানিরিজম। স্ফীত অ্যানিরিজম হয়ে একসময় রাপচার হয়ে সাডেন ডেথ হতে পারে, অথবা ডাইসেকশন বলে ফেটে যেতে পারে। ফেটে গেলে হঠাৎ এটা মেডিকেল ইমার্জেন্সি, সার্জিক্যাল ইমার্জেন্সি, হঠাৎ মৃত্যুর একটা বড় কারণ। তো তার মানে হচ্ছে রক্তনালীতেও প্রবলেম হতে পারে। কাজে সবগুলো আমাদের একমাত্র সম্ভব হাইপারটেনশন কন্ট্রোলের মাধ্যমে। সবচেয়ে স্বস্তিকর জায়গাটা হচ্ছে এবং সুখকর জায়গাটা হচ্ছে যদি আমি হাইপারটেনশন কন্ট্রোল রাখি, তাহলে সমীক্ষায় দেখা গেছে যে প্রায় 50% ক্ষেত্রে স্ট্রোক প্রিভেন্ট করা সম্ভব, 30% ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের রক্তনালীর ব্লকেজ প্রিভেন্ট করা সম্ভব, 40% ক্ষেত্রে হার্ট ফেলিওর বলি আমরা হাইপারটেনশন থেকে প্রিভেন্ট করা সম্ভব, 20% ক্ষেত্রে রক্তনালী চিকন হয়ে যাওয়ার প্রবণতাগুলো প্রিভেন্ট করা সম্ভব। মানে এটা যেমন করে ডেথের বার্ডেন কমানো সম্ভব, একই সাথে ইকোনমিক বার্ডেন। রাইট। আবার চিকিৎসা দিয়ে যদি কন্ট্রোল রাখা যায় তাহলে বেশিরভাগ জটিলতাগুলোই প্রিভেন্ট করা সম্ভব, অথবা অ্যাটলিস্ট হবে না এমনও সম্ভব যদি স্ট্রিক্ট কন্ট্রোল রাখা যায় লম্বা সময় ধরে। সুতরাং কন্ট্রোল একটা ইম্পর্টেন্ট পার্ট ফর প্রিভেনশন অফ কমপ্লিকেশন। এখানে অনেকে ভাববেন যে হয়তো রোগী সাধারণ ভয় পেয়ে যেতে পারেন, এটা ভয়ের ব্যাপার নয়, সচেতনতার ব্যাপার। স্ট্রোক, হার্ট অ্যাটাক, লাংসে পানি, পায়ে রক্তনালী চিকন হওয়া, কিডনি ফেলিওর, আর একটা বলি নাই চোখের সমস্যা হয় রেটিনোপ্যাথি, তো ইভেন অন্ধত্বের কারণ হতে পারে। তো এই সমস্যাগুলো চিকিৎসা যদি নেওয়া যায়, হাইপারটেনশন কন্ট্রোল রাখা যায়, বেশিরভাগ জটিলতাই অ্যাভয়েড করা সম্ভব। কিন্তু আমাকে লম্বা সময় ধরে ওষুধ চালিয়ে যেতে হবে, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে।